হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক দিন 2-3-4 দিন পরেই আর কি ভিডিও দিলাম। যাই হোক, এমনি ইচ্ছা করে দিনে ভালো লাগছিল না শরীরটা, তাই। তো এখন তো ইদানিং খুব ফেসবুকে মানে বাড়ি শখের এই ভিডিওটা, বাড়ি হকের, তো আমি তো জানাই অপু বিশ্বাসেরই ভিডিও দিই। আমার ওর ভিডিও দিতেই বেশি ভালো লাগে। আর আমার এবং অপু বিশ্বাস দিদির কাজ ধামাকা থাকবে। আসলে দেখেন, আমাদের ঘরেও তো অনেক সময় মনোমালিন্য হয়, পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর মনোমালিন্য তাদের মধ্যেই হয় যারা খুব আপন হয়। যারা আপন হয় না তাদের মধ্যে আসলে মনোমালিন্যের প্রশ্ন আসে না। আর আমাদের মধ্যে কি হয়েছিল না হয়েছিল এগুলো কিন্তু আমরা কখনোই মিডিয়াতে বলিনি। এগুলো মিডিয়ার একটা রিউমার বলা চলে। সো একসাথে তো কাজ করতেই হয় আমাদেরকে, এবং কাজের প্রেক্ষিতে আমরা সবাই খুবই প্রফেশনাল, এবং পার্সোনাল বিষয়গুলোকে আমরা আসলে পার্সোনালি রাখতে চাই। আজকের আয়োজনটা আমার প্রোডাকশন হাউস বিএচ প্রোডাকশন হাউস থেকে আমরা অর্গানাইজ করেছি। তো প্রথমেই যখন আমাদের ব্র্যান্ডের সেকেন্ড শোরুম ওপেনিং এর কথা হচ্ছিল, আমি ফার্স্ট যেই নামটা দিয়েছি, উপস্থাপন করেছিলাম যে অপু বিশ্বাসী আমাদের আউটলেটটা ওপেনিং করবে, যেহেতু এটা একটা নিউ মার্কেট এরিয়া, একটা কমার্শিয়াল এরিয়া, এবং এখানে যে সকল ব্যবসায়িক ভাইরা বা বোনেরা আছে তারা কিন্তু দীর্ঘ বছর ধরে এখানে ব্যবসা করছে। তো আউটফিটও এখানে আজকে যাত্রা শুরু করলো। তো আমার মনে হয় ব্যবসায়িকদের জন্য অপু বিশ্বাস খুবই শুভ একটি নাম, এবং অপু দিদির হাত দিয়ে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়েছে সেগুলো ভালোই গেছে। তো আজকে আমরা এই আয়োজনটা করছি ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে। দেখতেই পাচ্ছেন আমি ভ্যালেন্টাইন্সের শাড়ি পরে আছি, আর অপু দিদিটা মানে ধামাকা থাকবে। তো আমরা চেষ্টা করেছি আয়োজনটা খুব সুন্দর করে একটু ব্র্যান্ড করে করার। দেখতেই পাচ্ছেন অলরেডি রোড। তো যাই হোক, এই বাড়ি শখের আগে একটা ভিডিও পোস্ট হয়েছিল যেখানে অপু বিশ্বাস মানে খুব হেটার্সরা পোস্ট করেছিল যে বাড়ি শখকে একদম পাত্তা দিচ্ছে না, দেখে না দেখার ভান করছে অপু বিশ্বাস। দেখ, অপু বিশ্বাসের কোনো একটা প্রোগ্রাম মানে কোনো এক জায়গায় ইয়েতে গেছিলো অনুষ্ঠানে, সেখানেই অপু বিশ্বাস বাড়ি শখ ছিল। তো সেখানে বাড়ি শখকে পাত্তা দিচ্ছে না বাড়ি শখ। তো অপু বিশ্বাসের খুব এই যে অনেক অহংকার অনেকই হয়েছে। তো এই ভিডিওটা তো রিসেন্টের ভিডিও। তো রিসেন্টলি ভ্যালেন্টাইন ডে, রোজ ভ্যালেন্টাইন ডে যখন জানেন এখন মানে পুরো মাসটা জুড়ে রয়েছে 14 তারিখ অবধি। তো এর মধ্যে তো কোনো না কোনো ডে চলেই যাচ্ছে। তো বাড়ির সঙ্গে নিজের মুখেই শুনলেন এই যে সবাই বলে যে বাড়ির সঙ্গে ঝামেলা এই করে, ও অপু বিশ্বাসকে নিয়েই প্রোগ্রামটা করছে। এবং অপু বিশ্বাস একজন শুভ মানে বোঝো তো, যে কোনো জিনিস না একটা লোক বলে না লক্ষ্মী থাকে, আমাদের হিন্দুদের মধ্যে সেটাকে লক্ষ্মী বলে। তো লক্ষ্মী থাকে, তো ওটাই শুভর ইয়েটাও লক্ষ্মী হয়, যে অপু বিশ্বাস এখন লক্ষ্মী। তার হাত দিয়ে কোনো ব্যবসায়িক কাজ যদি শুরু করে না, তো সেটা ভালো হয়। এই জন্যই যে কোনো শুভ কাজে সবাই অপু বিশ্বাসকেই ডাকে। বাংলাদেশে তো অনেক নায়িকা আছে, অনেক সাফল্য নায়িকা আছে, অনেক সুন্দরী নায়িকা, অনেক সুন্দরী নায়িকা আছে। তো সবাই অপু বিশ্বাসকেই কেন ডাকে? কারণ ওই যে বাড়ির সঙ্গে আজকে বলে দিল যে সে খুব শুভ, সে তার হাত দিয়ে উদ্বোধনটা হলে খুব শুভ যায়, ভালো ব্যবসাটা ভালো হয়। এই জন্যই সে এত ফিতা কাটে, এত বলে না এত ফিতা কেটে বেড়া, এই জন্যই এত ফিতা কাটে। কারণ যেটা সিনেমায় যা ইনকাম করবে, ফিতা কাটে তার ডবল ইনকাম হয়ে যায়। কারণ এত ফিতা কাটার তার থাকে যে মানে এত ফিতা কাটার তার চাপ থাকে, কারণ থাকবেই তো, কারণ মানুষ সবাই চাইবে শুভ লক্ষ্মীকে দিয়েই সব কিছু শুরু করা যাক। তো তারা অপু বিশ্বাসকে শুভ মনে করে। আর বাড়ি হকের সঙ্গে যখন ঝামেলা, যদি সেরকম কোনো ঝামেলা থাকতো তাহলে নিশ্চয়ই বাড়ি হক এখানে এসে অপু বিশ্বাসকেই বিয়ে করতো না, অপু বিশ্বাসকেই প্রোগ্রাম আনার জন্য বলতো না। তো এই জন্যই বলি, ভেতরে তাদের মধ্যে হয়তো কিছু একটা মনোমালিন্য থাকতেই পারে। এসব বললো, আমি সেটাকে মিডিয়াতে আনতে চাই না, বা আমরা কখনো মিডিয়াতে বলিও নি যে আমাদের মধ্যে কোনো ঝামেলা কিনা। এই অপু বিশ্বাসের কিছু হেটার্সরা ব্যাপারটাকে এত বাড়িয়ে দিয়েছিল। সেই বাড়ি শখকে এর আগে একটা অনুষ্ঠানের জন্য এই বাড়ি শখকে এই করছে না, ওই করছে না, সেই করছে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, যে এই যে অপু বিশ্বাস হেটার্সটা এত কিছু বলছো না, তো তোমরাই দেখো
যে আজকে তোদের আজকে বারিশক নিজেই বলল যে লক্ষ্মীকে দিয়ে উদ্বোধন করাতে শুভ, তাকে দিয়ে করালে শুভ হবে জিনিসটা, কাজটা শুভ হবে, ব্যবসাটা ভালো হবে, ব্যবসাটা সাফল্য পাবে। এই জন্যই অপবিশ্বাসকে দিয়ে উদ্বোধনটা করায়, এই জন্যই অপবিশ্বাস এত ফিতে কাটে, এত ফিতে কাটে। তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটা শেষ করছি, বেশি বড় বানাবো না, কারণ এটা শুধু এইটুকুই ভিডিও ছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। কিন্তু অপবিশ্বাসের, আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাসের ভিডিওই পোস্ট করি অপবিশ্বাসের ভক্তদের জন্য, ব্যাস ব্যাস, আমার আর কারো ভক্তর দরকার নেই, বাস অপবিশ্বাসের ভক্তরা আমাকে সাবস্ক্রাইব করলে হবে। কিন্তু তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।